যারা এই জঙ্গলের মর্ম বুঝতে পারছে না তারাই কেড়ে নিচ্ছে। আপনি দেখুন, যেখানে কয়লা খনি বা কোনো প্ল্যান্ট পাওয়ার প্রজেক্ট যেখানে হচ্ছে না, এই আদিবাসীদের এলাকাতেই হচ্ছে। আপনি দেখবেন আদিবাসী এলাকাতেই হচ্ছে। আদিবাসীদের এই যে পাহাড় জঙ্গল এইসব, আদিবাসীরা তো আসলে প্রকৃতি পূজারী, ওরা তো বন জঙ্গল এইসব নদী নালা। সরস্বতী বাসকে এখানে কি জন্য এসেছে? এখানে এসেছি এই যে বছর বছর আমাদের যে জল জঙ্গল জমিন সবকিছু আমাদের আদিবাসীদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, এই বিরুদ্ধে আমরা এখানে এসেছি। আমাদের মতো সাধারণ লোকেই কেড়ে নিচ্ছে। যারা এই জঙ্গলের মর্ম বুঝতে পারছে না তারাই কেড়ে নিচ্ছে। আপনি দেখুন, যেখানে কয়লা খনি বা কোনো প্ল্যান্ট পাওয়ার প্রজেক্ট যেখানে হচ্ছে না, এই আদিবাসীদের এলাকাতেই হচ্ছে। আপনি দেখবেন আদিবাসী এলাকাতেই হচ্ছে। আদিবাসীদের এই যে পাহাড় জঙ্গল এইসব, আদিবাসীরা তো আসলে প্রকৃতি পূজারী, ওরা তো বন জঙ্গল এইসব নদী নালা এসবকে নিয়েই পুজো পাশা করে থাকে। তো এই সব কিছু উচ্ছেদ করে আদিবাসীদেরকে উচ্ছেদ করে, এটাই আমাদের যে আমরা নিজের জায়গা নিজেই থাকতে চাই। আমরা কয়লা খনি বা কোনো কিছু পাওয়ার প্ল্যান্ট বা যে কোনো খনি আমরা চাই না, আমরা নিজের জায়গাতে নিজেই থাকতে চাই। আমি রঘুনাথপুর দেউচা পাচামিতে আমাদের 14 বর্গ মাইল জুড়ে এলাকা আমাদের আদিবাসী আছে। ওখানে গ্রামে গ্রামে প্রত্যেকজনের জাহের থান আছে, পুজো পাশার জায়গা আছে এবং ক্ষেত জমি বাড়ি সবাইরই আছে, যেটুকু আছে। এরপর সেখানে কয়লা খনি দাবি করা হচ্ছে, ওখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে ওখানে কয়লা খনি করা হবে। হ্যাঁ, আমরা কয়লা খনির বিরুদ্ধে। এই কতদিন চলবে? যতদিন না মানা হচ্ছে ততদিন চলতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই।